আমি দুরন্ত তরুণ, আমি অশান্ত জাগ্রত বরুণ, আমি দুর্দম্য দুর্বার তীক্ষ্ণ তিক্ত, নতুনত্বের উন্মাদনায় আমি সিক্ত। কবিতার লেখার মতোই তারুণ্যের জয়গান ফুটে উঠেছে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ডে। তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসেন হাজার হাজার তরুণ জনতা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের উদ্যোগে সমাবেশ ঘিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতেন নেতাকর্মীরা। শনিবার বিকেল ৩টায় শুরু হওয়ার আগেই চট্টগ্রাম বিভাগের ১১ জেলার নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পলো গ্রাউন্ড। চমক হিসেবে সমাবেশের মঞ্চে আসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ে আরও খেলোয়াড় তৈরির আহ্বান জানান তিনি। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টস ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। দেশ জিম্মি করে স্বার্থ আদায়ের চেষ্টা নিয়ে সতর্ক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে, কেউ সেই নির্বাচন বানচাল করতে পারবে না। কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না মন্তব্য করে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনার জোর করে কেড়ে নিন বন্ধুগণ। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। নেতারা আরও বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন নির্বাচিত জনপ্রতিনিধি, যারা জবাবদিহি করবে জনগণের কাছে। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দেশের তরুণদের বড় একটি অংশ ভোট দিতে পারেনি এমন অভিযোগ রয়েছে। আর সেই তরুণদেরই দাবি, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য মূলত জনপ্রতিনিধিত্ব সরকার প্রতিষ্ঠায় একটি জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন এবং তাই দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচনের একটি রূপরেখা দেবে, এমনটাই প্রত্যাশা করছেন এই সমাবেশে আসা তরুণরা। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ।